শীত মানেই পিঠাপুলি, আর এইসব পিঠার মধ্যে চুই পিঠা অন্যতম একটি পিঠা। খেতে কিন্তু দারুণ মজার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তানিয়া জেসমিন। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তাসফিস কিচেন। আমি আজ আপনাদের চুই পিঠা রান্নার টিপস সহ রেসিপি দেখাবো। চুই পিঠা তৈরির জন্য একটি পাত্রে পানি দিতে হবে এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। তারপর যখন পানি ফুটে উঠবে, চালের গুঁড়া দিয়ে দিতে হবে এবং চালের গুঁড়াটা 5 মিনিট মিডিয়াম এর থেকে আরও লো আছে রান্না করে নিতে হবে। এরপর হয়ে গেলে খামির তৈরি করে নিতে হবে। এরপর আমি তৈরি করছি চুই পিঠা। এটার জন্য প্রথমে লেচি করে নিয়ে মার্বেলের মতো করে সাইজ নিয়ে হাত দিয়ে চিকন করে শেপ দিতে হবে। এই পিঠাটা যতটাই চিকন হয় আমার কাছে মনে হয় খেতে ততই ভালো লাগে, তবে অনেকে লম্বা করেও তৈরি করে। এরপর একটি পাত্রে আমি দুধ জাল করে নেব। দুধটা বেশি সময় জ্বালাবো না, 10 মিনিট মতো জ্বালালেই হয়ে যাবে। আর চুই পিঠাটা রান্নার সময় যেন ভেঙে না যায়, এজন্য আমি আগেই চুই পিঠাটা ভাপে দিয়ে নিব। 4-5 মিনিট ভাপে দিলেই হয়ে যাবে। এভাবে চুই পিঠা ভাপে দিয়ে নিলে আর ভেঙে যায় না এবং খেতেও মজা লাগে। এটাই চুই পিঠা রান্নার একটা গোপন টিপস। এই যে হয়ে গেছে। এরপর আমি চুই পিঠাটা দুধে দিয়ে দিব। দুধে দেওয়ার পর এরপর আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আমার বাসায় ঝোলা গুড়টা নাই, এজন্য আমি পাটালি দিচ্ছি। আপনারা চাইলে ঝোলা গুড়টাও দিতে পারেন। আর শুধু গুড়ে ভালো হয় না, একটু চিনিও দিতে হয়, তাই আমি চিনি দিলাম। চিনি আর গুড় দুইটা একসাথে দিলেই মিষ্টিটা ভালো হয়, এজন্যই আমি দুইটাই দিয়েছি। শুধু গুড় বা শুধু চিনিতে সুইটনেসটা ভালো আসে না। আর এই যে আমি ফুটন্ত দুধে গুড় দিয়েছি, কিন্তু দুধ ফাটেনি। আসলে গুড় ভালো মানের হলে দুধ কখনো ফাটে না। আমার গুড়টা অনেক ভালো মানের গুড়, এজন্য দুধটা ফেটে যায়নি। এ পর্যায়ে বাদাম কিশমিশও দেওয়া যায়, আমার বাসায় ছিল না, এজন্য আমি হালকা নারকেল দিলাম। প্রায় হয়ে আসছে, আর নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিব, তাহলে স্মেলটা অনেক ভালো হবে। এই যে তৈরি হয়ে গেছে আমার মজাদার চুই পিঠা। এটা কিন্তু খেতে অনেকটাই রসমালাইয়ের মতো লাগে আমার কাছে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।